আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা অনেকেই ফ্রিল্যান্সিং কোর্স শেষ করে ফাইবার মার্কেটপ্লেসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু আমরা এখান থেকে অর্ডার পাবো না। অর্ডার পাওয়ার জন্য আমাদের প্রয়োজন সুন্দর একটি গিগ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা ফাইবারে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এডিট করে একটি গিগ পাবলিশ করবেন। তো পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে ফাইবার আসার পর সুইচ টু সেলিং এই অপশনে ক্লিক করব। এইখান থেকে মাই বিজনেস এবং গিগস এই অপশনে চলে যাব। তো এরপর ক্রিয়েট এ নিউ গিগ একটি অপশন দেখতেছি, এখানে ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে এখানে আমাদের একটি সুন্দর টাইটেল দিয়ে দিতে হবে। আপনারা সবসময় চেষ্টা করবেন শর্ট একটি টাইটেল দেওয়ার জন্য। তো আমার টাইটেল সব কিছু কপি করা আছে, আমি জাস্ট এখানে পেস্ট করব। তো টাইটেল দেওয়ার পর আপনাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে এবং সাব ক্যাটাগরি দিতে হবে। এরপর নিচে সার্ভিস টাইপ অ্যাড করে নেবেন, মানে আপনি কোন সার্ভিস প্রোভাইড করবেন। তো এইখান থেকে প্ল্যাটফর্ম এবং ইন্ডাস্ট্রি দুইটি সিলেক্ট করে নেবেন। প্ল্যাটফর্ম বলতে আপনি কোন কোন প্ল্যাটফর্মে কাজ করবেন, এবং ইন্ডাস্ট্রি হচ্ছে যে আপনি কি কি কাজ করবেন, এইসব অ্যাড করে নেবেন সুন্দরভাবে। আচ্ছা, এরপর নিচে পজিটিভ কিওয়ার্ডস একটি অপশন দেখতে পাচ্ছেন। তো কিওয়ার্ডস মানে হচ্ছে ট্যাগ, যে ট্যাগগুলো সার্চ করার মাধ্যমে বায়ার আপনার গিগটি খুঁজে পাবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন লো কম্পিটিশন কিছু ট্যাগ সিলেক্ট করার জন্য। এইখানে আপনারা 5টি ট্যাগ অ্যাড করতে পারবেন। তো আপনারা চেষ্টা করবেন একটু রিসার্চ করে এই ট্যাগগুলো অ্যাড করার জন্য। তো আমি রিসার্চ করে আমার ট্যাগগুলো কপি করে রেখেছি, জাস্ট এখানে পেস্ট করছি। আচ্ছা, এরপর এই পেজটা একটু রিভিউ করে, মানে কোথাও কিছু ভুল হয়েছে নাকি সেটা দেখে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাকে 2 নাম্বার পেজে নিয়ে যাবে, যেটা হচ্ছে স্কোপ অ্যান্ড প্রাইসিং। এখানে আপনারা আপনাদের প্যাকেজ ডিটেলস এবং প্রাইসিং এবং কি কি কাজ করবেন সেগুলো সিলেক্ট করে দেবেন। আপনারা বায়ারকে 3টি প্যাকেজ অফার করতে পারবেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো প্রথমে এই প্যাকেজগুলো একটি সুন্দর নাম দিয়ে দিবেন। আপনারা চাইলে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামও রাখতে পারেন। প্যাকেজের নাম দেওয়ার পর আপনারা নিচে প্যাকেজ ডিটেলস সম্পর্কে লিখে দেবেন, মানে হচ্ছে আপনি বেসিক প্যাকেজে কি কি সার্ভিস প্রোভাইড করবেন, এবং স্ট্যান্ডার্ড প্যাকেজে কি কি সার্ভিস প্রোভাইড করবেন, প্রিমিয়াম প্যাকেজে কি কি সার্ভিস প্রোভাইড করবেন, সব কিছুই হচ্ছে এখানে লিখে দিবেন। তো আমার সব কিছু আমি আগে থেকেই কপি করে রেখেছি, জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর নিচে থেকে ডেলিভারি টাইমও অ্যাড করে নেবেন, মানে হচ্ছে আপনি কোন প্যাকেজটি কত দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবেন। এরপর নিচের যে অপশনগুলো সেগুলো আপনার সার্ভিস এবং প্যাকেজ অনুযায়ী টিক চিহ্ন দিয়ে নেবেন, মানে আপনি বাইরের জন্য কোন প্যাকেজে কোন কোন কাজটি করবেন সেগুলো এখানে টিক দিয়ে দিবেন। এরপর নিচে প্রাইস অপশন থেকে আপনারা আপনাদের প্যাকেজের প্রাইস সিলেক্ট করে নেবেন। তো আপনারা প্রথম অবস্থায় একটু প্রাইস কম রাখার চেষ্টা করবেন। এরপর আরেকটু নিচে গেলে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যাডেড এক্সট্রা সার্ভিস। তো আপনি যদি এই সার্ভিসের বাইরে কোনো এক্সট্রা সার্ভিস দিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনারা ডলার চার্জ করতে পারবেন। তো মনে করেন আপনার একটি অর্ডারের 3 দিন ডেলিভারি টাইম দেওয়া আছে, তো আপনি যদি সেটা একদিনে দিয়ে দেন সেক্ষেত্রেও আপনি এখানে এক্সট্রা চার্জ অ্যাড করতে পারবেন। তো এরপর পেজটি একটু ভালোভাবে রিভিউ করে নিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর 3 নাম্বার যে পেজ সেটা হচ্ছে ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউএ। তো এই ডেসক্রিপশন পেজে কিন্তু আপনার সার্ভিস রিলেটেড সব কথা লিখে দিতে হবে, যেন বায়ার এটি পড়েই স্যাটিসফাইড হয়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এখানে সুন্দর একটি ডেসক্রিপশন দেওয়ার জন্য এবং আপনার কাজ রিলেটেড সবগুলো কথা এখানে অ্যাড করার জন্য। তো আমার সব কিছু আগে থেকেই কপি করা আছে, আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। তো আপনারা চাইলে এখান থেকে কোনো একটা লাইন হাইলাইট বা বোল্ড করতে পারেন, এক্ষেত্রে সেটা বায়ারের নজরে আসবে। এই ডেসক্রিপশনে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করছেন সেগুলো সুন্দর করে লিখে দিবেন, এবং বায়ার কেন আপনাকে চুজ করবে সেই বিষয়গুলোও লিখে দিবেন। সব কিছু সুন্দর করে লিখে দেওয়ার পর আপনারা একটু নিচে চলে আসবেন। তো এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, অর্থাৎ এফএকিউএ। তো এফএকিউএ বলতে বোঝাচ্ছে যে সচরাচর বায়ার যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করে সেই কোশ্চেনগুলো অ্যান্সার সহ এখানে লিখে দেবেন। তো এখানে বেসিক কিছু কোশ্চেনই লিখে দেবেন। তো এই কোশ্চেনগুলো বাইরে আপনাকে জিজ্ঞাসা না করে এই এফএকিউ অপশন থেকে কিন্তু অ্যান্সার সহ দেখে নিতে পারে। তো আপনারা এখানে অ্যান্সার সহ এফএকিউ অ্যাড করে দেবেন। তো আমি আপনাদের আরেকটি অ্যাড করে দেখাচ্ছি। তো প্রথমে যে অপশনটি সেখানে আপনারা কোশ্চেন দিয়ে দিবেন এবং নিচের অপশনটিতে আপনারা সেই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিবেন। এরপর অ্যাড করে দিলে এটা এফএকিউ অপশনে অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে আপনারা নেক্সট পেজে চলে যাবেন। তো নেক্সট যে পেজ সেটা হচ্ছে রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনার বাইরের কাজটি করার জন্য আপনার বাইরের কাছ থেকে কি কি প্রয়োজন। তো এই রিকোয়ারমেন্ট অপশনে আপনারা সব কিছুই দিয়ে দিবেন। তো মনে করেন আপনার হচ্ছে মেইল অথবা বিজনেস ইনফো যা কিছুই লাগে না কেন এখানে অ্যাড করে দেবেন। তো অর্ডার করার পর বাইরে আপনাকে সেগুলো প্রোভাইড করবে। তো আপনারা চাইলে এই রিকোয়ারমেন্টসগুলো ফ্রি টেক্সট বা অ্যাটাচমেন্ট হিসাবেও নিতে পারেন। যে কোনো একটা সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করবেন।
তো এটা অ্যাড করার পর আপনারা আবার সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন। তো এরপরের যে পেজ সেটা হচ্ছে গ্যালারি। এরপর এখান থেকে আপনারা আপনাদের গিগের জন্য ভিডিও, ইমেজ বা ডকুমেন্টস এই তিনটা টাইপই অ্যাড করতে পারেন। এগুলো হচ্ছে আপনার গিগের কভার পেজ হিসাবে শো করবে। তো সবসময় ভিডিও দিলে এটা বেশি র্যাঙ্ক করে, আপনারা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। তো আমার এই মুহূর্তে ভিডিও করে নেই, আমি জাস্ট ইমেজ অ্যাড করে নিচ্ছি। আপনারা এখানে তিনটা ইমেজ অ্যাড করতে পারবেন। তো আমি তিনটা ইমেজই অ্যাড করে নিচ্ছি। ভিডিও, ইমেজ অ্যাড করার পর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো এরপর আপনারা লাস্ট পেজে চলে যাবেন। তো লাস্ট পেজ হচ্ছে পাবলিশ। তো এখানে নিচে আপনারা পাবলিশ একটি অপশন দেখতে পারবেন যে পাবলিশ গিগ। এইখানে ক্লিক করলেই আপনার গিগটি পাবলিশ হয়ে যাবে। তো আপনাদের এই কাজে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে বা আপনি যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।